বাঁকুড়ার শুশুনিয়ার এক শিল্পী গোটা একটা পাথরকে কেটে তৈরি করেছেন একটি বাঁশি। বাঁশির গায়ে খোদাই করা হয়েছে অপূর্ব সব কারুকার্য। আর বাঁশির মতোই সুন্দর সুর তোলা যায় পাথরের এই বাঁশি দিয়েও। পাথর দিয়ে তৈরি হলেও অত্যন্ত নৈপুণ্যের সঙ্গে পাথরের ভিতরটা খোদাই করে বাঁশি তৈরির কাজ করেছেন। আর তা দিয়ে মনোরম সুরের মূর্ছনাও তোলা যাচ্ছে। শুশুনিয়া গ্রামের ঐতিহ্যবাহী শিল্প হচ্ছে পাথর শিল্প। গ্রামের বেশিরভাগ মানুষ যুক্ত হচ্ছেন পাথরের নানা মূর্তি তৈরির শিল্পের সঙ্গে। পাথর শিল্পী অভিক কর্মকার প্রায় 210 দিন ধৈর্যের সঙ্গে পাথর খোদাই করে বানিয়েছেন এই অপূর্ব বাঁশিটি। অপূর্ব দর্শন এই বাঁশির জন্য ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগ অধিকার পশ্চিমবঙ্গ কারুশিল্প প্রতিযোগিতা 2023-24-এ বাঁকুড়ার শিল্পী অভিক কর্মকার প্রথম স্থান অধিকার করেছেন। এছাড়াও এই বাঁশি রাজ্য স্তরেও পেয়েছে প্রথম পুরস্কার। বাঁকুড়ার শুশুনিয়ার এই পাথর শিল্পীর তৈরি করা আশ্চর্য বাঁশিটি দেখে অবাক হবেন আপনিও। পাথরের তৈরি হলেও ওজনে বেশ হালকা এই বাঁশিটি। বাঁশির গায়ে খোদাই করা হয়েছে শ্রীকৃষ্ণের জীবনের বেশ কিছু অংশ। এ বিষয়ে শিল্পী অভিক কর্মকার বলেন, বাঁশি মানেই তো কৃষ্ণ। সেই কারণেই কংসবধ থেকে শুরু করে শ্রীকৃষ্ণের অবতার তিনি ফুটিয়ে তুলেছেন এই পাথরের বাঁশিতে। পাথরের মধ্যেও যে বাঁশির সুর আনা সম্ভব সেটাই ভাবতে পারেননি শিল্পী নিজেই। এক প্রকার পরীক্ষামূলকভাবেই তৈরি করার পর তিনি বুঝতে পারেন যে এই বাঁশি বাজিয়ে তোলা যায় সুরের মূর্ছনা। শিল্পী অভিক কর্মকার কি বলছেন শোনাবো আপনাদের। এই বাঁশিটা তৈরি করতে নির্দিষ্ট এরকম কোনো সময় নেই। এখন যদি আমি কাজ করবো বলে এটা তো কাজ করা যায়। তো মোটামুটি ধরুন এখন 6 মাস থেকে 8 মাস সামথিং এরকম কিছু সময় লাগে। এটা আমরা উড়িষ্যার থেকে একটা পাথর আনি, যেটা খুব পালিশ হয়। মানে এমনি সাধারণত আমাদের এখানে যারা কাজ করে সবাই এটাকে উড়িষ্যার পাথর বলেই চিনে। তো সেই উড়িষ্যার পাথরই তৈরি করা হয়। বানানো হয়েছে এটা একটু আলাদা টাইপের কিছু করা হয়েছে, যাতে একটু ইউনিক টাইপের কিছু হোক। মূর্তি তো সবাই তৈরি করছে। আমি দেখলাম যদি এটাতে সুর আসে তাহলে তো আরও এটা মানে অন্যরকম টাইপের একটা নতুন কিছু হয়ে যায়। সেইটার উপরেও ওইটা একটা টার্গেট নেওয়া ছিল, প্লাস যাতে এর উপরে কারুকার্য কিছু করা হয় সেটাও একটা টার্গেট নেওয়া আছে। কৃষ্ণর মানে মেন যে পার্টগুলো আছে, যে কৃষ্ণ কারাগারে বন্দি আছে, লাড্ডু খাচ্ছে, কিছু কিছু জিনিসগুলোকে টার্গেট করে করা হয়েছে। আচ্ছা, আর কোনো বিশেষ কিছু রয়েছে এরকম আর নকশা কিছু কাজ আছে। আচ্ছা, মানে কৃষ্ণের উপরেই মূলত না, বাঁশিটা তো ওর এই জিনিস ওই হিসাবেই করা হয়েছে, কৃষ্ণের জিনিস হিসাবেই করা হয়েছে। বাবার কাছে শিখেছি, মানে কর্মকার। আচ্ছা, কতদিন ধরে কাজ শিখেছেন ওনার কাছে? 8 বছর। আচ্ছা, মানে ছোটোর থেকে কি এই কাজে থেকে দেখে আসছি, মানে হাত দিয়েছি, 8 বছর হাত দিয়েছি। আচ্ছা, কোনো কি চিন্তা ভাবনা ছিল যে এই ধরনের বাঁশি বানাবো আর কি? না, এরকম কোনো টার্গেট থাকেনি যে এরকম করবো। একটা বাঁশি কিনা হয়েছিল, বাচ্চা ছেলে বাজাচ্ছিল, যদি ওটা দেখে পরে মনে হলো এরকম কি পাথরে করা হয় তাহলে বাজবে কি, তো ওটা ট্রাই করা হয়েছিল। তো একটু আসছে, তারপরে ওইটা আরও ভালো করে করার পরে যখন দেখছি হ্যাঁ এটা হচ্ছে, তারপরে বডিতে কাজটা করা হয়। আর এদিকে আমাদের কালিক নির্ভীক চৌধুরীর কি রিপোর্ট দেখাবো। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে মোহিত করেছিল সকলে। এক্ষেত্রে হয়তো বৃন্দাবন নয়, প্রান্তিক বাঁকুড়া জেলার এক গ্রাম, পাহাড়ের নিচে শুশুনিয়া। সেখানকার বাসিন্দা অভিক কর্মকার, তিনি পাথরের বাঁশি সৃষ্টি করে সেই বাঁশিতে সুরের মূর্ছনা লাগিয়ে সকলকে রীতিমতন তাক করে ফেললেন। প্রসঙ্গত, পাহাড় শুশুনিয়ার বাসিন্দা অভিক কর্মকার, তিনি দীর্ঘ 210 দিনের প্রচেষ্টায় তৈরি করে ফেললেন শুশুনিয়া পাহাড় থেকে যে পাথর পাওয়া যায় সেই পাথর খোদাই করে বাঁশি।
এবং সেই বাঁশির যে ধারে যে কারুকার্য, তার মধ্যেও একটা অভূতপূর্ব সুন্দর ইঙ্গিত রয়েছে। শ্রীকৃষ্ণের জীবদ্দশায় তিনি কি কি করেছিলেন, তার জন্ম থেকে শুরু করে কংসবধ, সকল কিছু কিন্তু খোদাই করা রয়েছে। সবে মিলে প্রান্তিক বাঁকুড়া জেলার এই গ্রামের ছেলে এই ধরনের একটা শিল্প সৃষ্টি করে রীতিমতন তাক লাগিয়ে দিয়েছে। শুধু তাক লাগিয়েছে এমনটা নয়, তার এই শিল্প সৃষ্টির জন্য পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সে প্রথম পুরস্কার অর্জন করেছে। অভিক জানান যে বাঁশি মানেই শ্রীকৃষ্ণ, তাই শ্রীকৃষ্ণের সমস্ত রকম জীবনের যে কাহিনী, তা কিন্তু তিনি এই বাঁশিতে তিনি কিন্তু খোদাই করার চেষ্টা করেছেন। দিনের পর দিন যতদিন এগিয়ে আসছে, গ্রাম বাংলায় সৃষ্টি হচ্ছে নানান উপাখ্যান। এ যেন এক অন্যরকম উপাখ্যানের সাক্ষী থাকলো প্রান্তিক বাঁকুড়া জেলার পাহাড় শুশুনিয়া কোলে গ্রাম শুশুনিয়া। বাঁকুড়ার শুশুনিয়ার এক শিল্পী গোটা একটা পাথর কেটে যেভাবে বাঁশি তৈরি করেছেন তা দেখে সবাই একেবারে মন্ত্রমুগ্ধ। বাঁশির গায়ে খোদাই করা হয়েছে অপূর্ব সব কারুকার্য। মূলত শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়কার ঘটনা তুলে ধরা হয়েছে এই বাঁশির গায়ে। শুশুনিয়া পাহাড় থেকে পাথর নিয়ে এসে সেই পাথর দিয়ে তৈরি করা হয়েছে বাঁশি, এবং সেই কাজ যে কতটা শক্ত তা বলাই বাহুল্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।